নিজের বাড়ি মেরামতির কাজ শুরু করেছিলেন বলরাম দে স্ট্রিটের বাসিন্দা সীমা সিং। কিছুদিন পরেই প্রথমে লোক পাঠিয়ে এবং তারপর সশরীরে শাসক দলের প্রাক্তন বিধায়ক এসে হাজির হন। দাবি করেন মেরামতির কাজ চালিয়ে যেতে গেলে অবিলম্বে দিতে হবে 30,000 টাকা। সেই সঙ্গে সীমা সিংকে জানিয়ে দেওয়া হয় যে মেরামতির কাজের জন্য শ্রমিক থেকে শুরু করে যাবতীয় সামগ্রীও নিতে হবে। গত মে মাসের 5 তারিখ সঞ্জয় বক্সির নাম ও এইসব অভিযোগ উল্লেখ করে লিখিত অভিযোগপত্র গিরিশপাড় থানায় জমা দেন সীমা সিং। তার আরও অভিযোগ, নেতাকে কেন টাকা দেবেন বলে প্রশ্ন করায় সঞ্জয় বক্সির হুমকি ও গালিগালাজের মুখে পড়তে হয় তাকে। প্রাক্তন বিধায়ক এবং কাউন্সিলর এবং তার সহযোগীর বিরুদ্ধে কিন্তু থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে 138 নম্বর বলরাম দে স্ট্রিটে। আমরা এই মুহূর্তে রয়েছি সেই উপযুক্ত জায়গাটিতে, যেখানে দেখা যাচ্ছে যে 138 নম্বর বলরাম দে স্ট্রিট, তার সামনে দরজা সেটা তালাবন্ধ অবস্থায় রয়েছে। ওয়ার্ডের বাসিন্দার কাছে দলের নেতার টাকা চাওয়ার ঘটনার কথা জানতে পেরে আলাদা করে মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন তৃণমূল কাউন্সিলর রাজেশ সিং। সেই চিঠিতে সরাসরি সস্ত্রীক প্রাক্তন তৃণমূল বিধায়ক সঞ্জয় ও স্মিতা বক্সির বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ জানিয়েছেন তিনি। বিল্ডিং ডিপার্টমেন্টের আধিকারিকরা এখানে আমাকে ফোন করলেন যে ওই 138 বলরাম দে স্ট্রিটে ডিজি বিল্ডিংকে স্মিতা বক্সি ফোন করে বলেছেন যে ওখানে 3 তলা বেআইনি ঢালাই হয়ে গেছে। ডিজি আমাদেরকে বলেছেন ইমিডিয়েট গিয়ে ওখানে নোটিশ করে এফআইআর করে দাও। তো আমি ওদেরকে বললাম তোমরা নিশ্চয়ই যাও, যদি কোনো বেআইনি হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই তোমাদের যা যা করণীয় করবে। ওরা কিন্তু এসে দেখলো এখানে কোনো বেআইনি কাজই হচ্ছে না, কাজ ওরা অনেক দিন ধরে বন্ধই করে রেখেছে। তাদের বোধহয় বাড়িতে কোনো বিয়ে টিয়ে আছে, বিহার গেছে তারা, আর যা করছিল সেই কাজগুলো আইনের ভেতরে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন সঞ্জয় বক্সি। বলতে পারি আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন। আমার দল জানে, আমার দলের যারা নেতা তারা সবাই জানে 30,000 টাকা আমি ঘুষ নিতে যাব বা কাটমানি নিতে যাব, এ অপ্রাসঙ্গিক। আমরা আইনের আশ্রয় নেব। আবার দলের অন্তর্দ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এই জায়গাটায় তৃণমূল খুব দুর্বল। ওই ওয়ার্ডটায় রেকর্ড ভোটে লোকসভায় পিছিয়ে ছিল তৃণমূল। যে কাউন্সিলর চিঠি দিচ্ছেন তার ওয়ার্ডের রেকর্ড ভোটে পিছিয়ে আছে তৃণমূল। ঠিক, ফলে মানে জনসংযোগ আরও দরকার, নিবিড় জনসংযোগ দরকার। তো ফলে কে কিভাবে কেন কি হলো ওগুলো তো দেখা উচিত। অভিযোগকারিনী পারিবারিক অনুষ্ঠানে বিহারে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।